বাংলায় কোনো দুর্নীতি চলবে না, কোনো ধরনের দুর্নীতি চলবে না। এভাবে দুর্নীতিকে দমন করতে হবে। আসসালামু আলাইকুম, জাগ্রত তরুণ জনতা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ কালকে আপনার অনেকেই দেখছেন আমার ফেসবুক পেজে আমাদের শিবপুরের যে একটা ফেসবুক গ্রুপ আছে 42,000+ মেম্বার, ওই গ্রুপে আমি একটা পোস্ট করেছিলাম শিবপুর বাস স্ট্যান্ডের চাঁদাবাজি নিয়ে। চাঁদাবাজি এটা নাকি অনেকদিন যাবতই হচ্ছে। এক ছোট ভাই গিয়েছিল ওইখানে, তারপর ও দেখে ভিডিওটা করেছিল, পরে ও পোস্ট করছিল ওর আইডিতে, কিন্তু শিবপুরের আইডিতে পোস্ট করে না। এরপর আমি বলছি যে ভিডিওটা আমাকে দাও, আমি আমার আইডিতেও পোস্ট করি, শিবপুরের গ্রুপগুলোতে পোস্ট করি। পোস্ট করার পরে মানে 1 ঘন্টা না যেতেই যারা চাঁদাবাজি করে তাদের মধ্যে থেকে আমাকে 2 জন নক দিয়ে বলতেছে, ভাইয়া ভিডিওটা ডিলিট করে ফেলেন। বিভিন্ন ভাবে আমাকে বুঝায়। আমি বলছি কেন, আপনারা কেন চাঁদা উঠাচ্ছেন সেটা আমাকে বলেন। তা বলছে, ভাই এটা তো টিওনো টেন্ডার করে রাখছে, টেন্ডার করে আমরা তো টোকেন দিয়ে চাঁদা উঠাচ্ছি। চাঁদা উঠায় তো টোকেন দিয়েই তো চাঁদা উঠায়। বাংলাদেশের কোথাও এখন চাঁদা নেয় না, আর আপনারা এখানে চাঁদা উঠাচ্ছেন। আমাকে বুঝান। আপনার টিওনোকে বলেন যে উনি যে লিগেল ভাবে উঠাইতেছে ওনাকে বলেন ভিডিও বার্তা দিতে। পরে আর কিছু বলতে পারে না। আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আমাকে 2-3 বার ফোন দিছে, রিকোয়েস্ট করছে অনেক, ও খারাপ ব্যবহার করে নাই। পরে আমি ওর ব্যাকগ্রাউন্ড গাইটা দেখি, মানে ছাত্রলীগের পোলাপান, ঠিক আছে, ওরা আগে যেভাবে খাইতো এখনো চাইছিল ওইভাবে খেয়ে যেতে চাইছিল, ঠিক আছে, ওদের প্রভাব খাটিয়ে। যাক আলহামদুলিল্লাহ, সকালবেলা ঘুম থেকে উঠাই যখন ফেসবুকে ঢুকছি, শিবপুরের গ্রুপে ঢোকার পরেই দেখি যে সেনাবাহিনী 2 জনকে গ্রেপ্তার করছে। যাক, এত দ্রুত আমরা রেজাল্ট পাবো এটা ভাবি নাই। আমি সকালবেলা আবার ঘুম থেকে উঠে আমি এটা নিয়ে ভিডিও বানাইতাম, এটার কি সমাধান হয়েছে কিনা, এই জন্য। না হলে আমি সবাইকে ডাইকা যেভাবে আমরা এটা সমাধান গড়ে তোলার চেষ্টা করতাম ইনশাল্লাহ। আর এভাবেই আপনারা যে কোনো জায়গায় অন্যায় দেখবেন আর নগদ প্রতিরোধ গড়ে তুলবেন, নগদ। আমরা নতুন তরুণ ছাত্র সমাজ নতুন ভাবে দেশ স্বাধীন করেছে, এজন্য লাখো লাখো মানুষ আহত হয়েছে, শত শত মানুষ নিহত হওয়ার পরে এই বাংলা পাইছে। এই বাংলায় কোনো দুর্নীতি চলবে না, কোনো ধরনের দুর্নীতি চলবে না। এভাবে দুর্নীতিকে দমন করতে হবে ইনশাআল্লাহ। এর আগে আপনারা অনেকেই দেখছেন যারা আওয়ামীপন্থী আছে, এরকম ছোট্ট একটা কাগজ, একটা মেয়ে ট্রাফিক কন্ট্রোল করতেছিল, সে মানে আমাদের স্টুডেন্টরা যারা ট্রাফিক কন্ট্রোল করতেছে তারা এক জায়গায় চেক করার পরে গাড়িটাতে যদি সব ঠিক থাকে, কাগজপত্র সবকিছু যদি ঠিক থাকে, ছোট্ট একটা কাগজে ওকে টোকেন দিয়েছে। এটা পরবর্তীতে আবার যারা ট্রাফিক কন্ট্রোল করতেছে তাদের হাতে এটা দেখাই দেওয়ার জন্য যে ওকে আছে, তাহলে আবার রিপিট গাড়িটা চেক করা লাগে না। এর জন্য এই আওয়ামীপন্থী 5-4টা দালাল গুলা এই ভিডিওটারে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানাইছে, কি এখন স্টুডেন্টরা রাস্তায় চাঁদাবাজি করে, তো ওইটা নিয়ে ভিডিও বানাইতে পারছস তোরা, কিন্তু শিবপুরে যে চাঁদাবাজি হয়, ছাত্রলীগের পোলাপান যে চাঁদাবাজি করতেছে, এটা দেখোস না। এইটা দেখার কেউ নাই। আমি যে ভিডিওটা কালকে পোস্ট করলাম, এই ভিডিওটা নিয়ে তোরা প্রতিবাদ করতি যে এখানে চাঁদাবাজি হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, শিবপুরবাসী অনেক সাড়া দিয়েছেন। আমার ভিডিওটা প্রায় 29,000 ভিউ হয়েছে, 390টা শেয়ার হয়েছে। লাইক নিয়েও তো করি না, কারণ অনেক মানুষ দেখছে বিদায় খুব দ্রুত রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লাহ। এভাবেই প্রত্যেকটা জায়গা যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, ভয়ের কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন।